হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে নরম তুলতুলে বাটার নানের রেসিপি। ছোট বড় সকলেরই পছন্দ হবে। তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। ওর মধ্যে মেজারিং কাপে 1 কাপ উষ্ণ দুধ নিয়ে নিয়েছি, 2 চামচ ইস্ট, হাফ চামচ লবণ, 1 চামচ চিনি আর 4 টেবিল চামচ আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে মেজারিং কাপে আমি 2 কাপ ময়দা দিয়ে দেব। আপনারা চাইলে ময়দার পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন। এবার এটাকে হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে রুম টেম্পারেচারে রাখা জল অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো করে নেব। একসঙ্গে জল ঢালবেন না, অল্প অল্প করে ঢালতে হবে। সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যত বেশি নরম হবে বাটার নানটা তত বেশি নরম হবে। ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ডোটা খুব বেশি শক্ত এবং খুব বেশি নরম হবে না, এরকম হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা ফুলেছে, একেবারে নরম হয়ে গেছে। আবার এটাকে ভালোভাবে মেখে নেব। এবার আমি ছোট ছোট লেচি করে নেব। এখানে পরিমাণটা একটু বেশি নিয়ে নিয়েছি। দেখুন এরকম একটু বড় সাইজ করে রাখতে হবে। এবার এটাকে ছোট ছোট বলের আকার দেব। দেখুন এইরকম হবে। এরকম করে আর একটা আপনাদের করে দেখাচ্ছি। এইরকম হবে। একইভাবে আমি সবগুলো করে নিয়েছি। একটা করে লেচি নিয়ে আমি ময়দা ছড়িয়ে দিয়ে লেচিটা ভালোভাবে ময়দার সঙ্গে কোট করে নিতে হবে। আমার কোট করা হয়ে গেছে। এর উপরে আরও ময়দা ছিটিয়ে দেব এইভাবে। এবার আমি এটাকে বেলে নেব। দেখুন এইরকম পাতলা করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে মোটাও করতে পারেন, কিন্তু আমি এখানে পাতলা করেছি। এবার একটা গ্যাসের মধ্যে তাওয়া আগে থেকে হিট করে নিয়েছি। এবার রুটিটা দিয়ে এইরকমভাবে যেমন ফুলে উঠেছে তেমনি তখনই উল্টে দিয়ে এটাকে ভালোভাবে সেঁকে নেব। যে দিকটা ফুলেছে সেদিকটা হালকা করে চাপলেই বাকিটা ফুলে যাবে। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে, একেবারে ফুটবলের মতো। একইভাবে আমি আর একটা আপনাদের ফুলে দেখাচ্ছি। দেখুন একেবারে ফুলে যাচ্ছে কত সুন্দর। এইভাবে আমি সবগুলোকে করে নিয়েছি। সবগুলো করা হয়ে গেলে এর উপরে আমি বাটার ব্রাশ করে দিয়েছি। প্রত্যেকটা রুটিতেই আমি বাটার ব্রাশ করেছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের একটা দেখাচ্ছি। দেখুন একেবারে নরম তুলতুলে। ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না, নরমই থাকবে। কতটা নরম হয়েছে আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কত নরম, কতটা ফুলে গেছে। দেখুন গরম গরম নান রুটি আর চিকেন কষা থাকলে জাস্ট জমে যাবে।
আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।